পৌষের শেষ লগ্নে এসে উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের রূপ নিয়েছে আরও ভয়ঙ্কর। ঘন কুয়াশা আর হিমালয় থেকে আসা কনকনে হিমেল বাতাসে জনজীবন এখন পুরোপুরি নাকাল। আকাশে মেঘ আর ঘন কুয়াশার কারণে গত রবিবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত টানা 2 দিন ধরে জেলায় সূর্যের দেখা মেলেনি। আজ মঙ্গলবার 6 জানুয়ারি 2026 সকাল 6টা ও 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে বাতাসের আর্দ্রতা 100% এবং ঘণ্টায় 5 থেকে 6 কিলোমিটার বেগে হিমেল বাতাস বয়ে যাওয়ায় শীতের তীব্রতা হাড় কাঁপানো পর্যায়ে পৌঁছেছে। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে 8 থেকে 16 ডিগ্রি আসায় শীত বেশি অনুভূত হচ্ছে। গত রাত থেকেই কুয়াশা বৃষ্টির মতো ঝরছে। ভোর থেকে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। তীব্র শীতের কারণে কাজে যেতে না পেরে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অন্যদিকে কৃষিতেও দেখা দিয়েছে বিপর্যয়। তীব্র শীতে আলু ও মরিচের ক্ষেতে রোগ বালাই এবং ঘন কুয়াশায় বোরো ধানের বীজতলা ক্ষতির মুখে পড়েছে। আজকে তো ঠান্ডা একটু বেশি, হাত পা ঠান্ডা এবারে হাত পা কোকড়া হয়ে যায়, বতসামত হয়ে যায়। এইটা আমরা অনুভব করতেছি আর কি। এখন খুবই কষ্ট হয়, একবার প্রচুর ঠান্ডা, হাত পা খুব ঠান্ডা হয়ে যায়। সকালবেলা যখন আলু খেতে যাই আমরা লোকজন নিয়ে কাজ করি, তখন খুব প্রচুর ঠান্ডা, হাত পা ঠান্ডা হয়ে যায়। শীতের কারণে এই গাছগুলো, আলুর গাছগুলো কোকড়া লাগছে, পাতাগুলো কোকড়া লাগছে এবং এই কারণে বেশি করে ওষুধ মারতে হচ্ছে। নাকি আলু গাছটা বাঁচানো যাবে না, বেশি এসব করে খরচ বেশি হচ্ছে। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমার পাশাপাশি কুয়াশা ও হিমেল বাতাসের দাপট বাড়তে পারে। সেই সাথে জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।